তোমাদের জন্য আজকে কিছু ইম্পর্টেন্ট গ্রুপ ডির অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে? তোমরা দেখো কি করে অঙ্কগুলো শর্ট আউট করা যায়। আর যদি তোমাদের এরকম ভিডিও সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো সবাইকে, তোমার বন্ধুদেরকে। আর কমেন্ট করতেও ভুলো না যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, বেশি কথা না বলে চলো শুরু করা যাক। বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন এক্স প্লাস টু দ্য হোল কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে করতে বলেছে, এই হলো অপশান। ঠিক আছে, চলো তাহলে এক্স প্লাস টু তার হোল কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভাঙি, এক্স কিউব প্লাস থ্রি স্কোয়ার বি মানে তিন দুগুণ ছয় এক্স স্কোয়ার, ছয় এক্স স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে ফেলছি। ঠিক আছে, দু দুগুণ চার, তিন চারে 12x প্লাস এ কিউব মানে 2 এর কিউব 8 ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে 6x স্কোয়ার প্লাস এই যে 12x এদিকে গেলে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এই অপশানটা একমাত্র বি আছে, বি অ্যান্সার। চলো নেক্সট শুরু করা যাক। দেখো নেক্সট দ্বিতীয় অঙ্কটা কি বলেছে। দেখো এগুলো রেলওয়ে গ্রুপ ডিরই প্রিভিয়াস অঙ্ক। ঠিক আছে, তোমরা এইসব অঙ্ক টেস্ট যখন দিতে যাবা তখন পাওয়া। ঠিক আছে, দেখো বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 6 আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বার করতে বলেছে। দেখো এটা সূত্র, এটা মাইনাস আর এটা যখন মাইনাস থাকবে কিউবের ক্ষেত্রে পি কিউব মাইনাস থ্রি পি, মাইনাস না প্লাস, মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে, পি কিউব প্লাস থ্রি পি। এই মানটাকে পি ধরা হয়। তাহলে ছয়ের কিউব প্লাস থ্রি ইন্টু সিক্স, 216 প্লাস 18 সমান সমান 234। তাহলে কোন অ্যান্সারটা হলো ডি। আচ্ছা, তাহলে নেক্সট 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। দ্য সাম অফ টুয়াইস এ নাম্বার অ্যান্ড 3 টাইমস অফ 52 ইজ 342. What is the sum of 4 times of the number and 2 times 52? ঠিক আছে, এর মানে দেখো দ্য সাম অফ টুয়াইস অফ একটা নাম্বার ধরে নিলাম এক্স, সাম অফ টুয়াইস দ্বিগুণ যোগ 3 টাইমস অফ 52 মানে 52 তিন গুণ ইজ ইকাল টু 342। অনেকে এটাই সাজাতে পারে না, এই সাজানোটাই ব্যাপার। ঠিক আছে, তাহলে 2x ইকাল টু 342 মাইনাস, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 3 দুগুণ 6, 3 5 15। ঠিক আছে, 342 মাইনাস 156, 2x ইকুয়াল টু 6 হাতে 1, 6 আর 8 14 হাতে 1 2 186। তাহলে x ইকুয়াল টু 9 দুগুণ 18, 3 দুগুণ 6 93। তাহলে কি বলছে দ্য সাম অফ 4 টাইমস অফ নাম্বার, এর 4 টাইমস অফ নাম্বার ইন যোগ 2 টাইমস অফ 52। তার মানে 93 ইন্টু 4 যোগ 2 ইন্টু 52। ঠিক আছে, এটার মান বার করতে বলেছে। 3 4 12 হাতে 1, 36 1 37। ঠিক আছে, যোগ 104, 6 7 476। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো নেক্সট দেখো দোস্ত, একটু সমস্যার জন্য তোমাদের ওই ভিডিওটা একটু মানে ক্যান্সেল করে নতুন করে করা হলো। ঠিক আছে, বলছে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, দ্য মোড অফ অবজারভেশন। ঠিক আছে, দেখো মোডটা কি,
আমি বলে দিই, এখানে মোড অফ অবজারভেশন দিয়ে কিছু নাম্বার দেওয়া আছে। মোডটা যদি আমরা বাংলা ভাষায় বলতে যাই না, তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সি বা যে নাম্বারগুলো আছে, যার ফ্রিকোয়েন্সি বেশি, মানে যে যে নাম্বারটা যত বেশি আছে তা সেটাই হলো বেশি, সেটাই হলো মোড, ঠিক আছে। যে নাম্বারটা সব থেকে বেশি আছে, দেখো যেমন এখানে 11, 11 কটা আছে দেখো, 2, 6, 3, 4, এখানে 11 নেই, এখানে 11 একটাই আছে, ঠিক আছে, একটা 11। এখানে অপশন দেখে আমরা টেস্ট করবো, ঠিক আছে, অপশন টেস্ট। 10 কটা আছে, 10 একটা আছে। 7 কটা আছে, 7 একটা, একটাই আছে, 7ও একটাই আছে। 6 কটা আছে, 6 হলো একটা, দুটো, তিনটে, চারটে, 6 আছে। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি মানে 6টাই হলো অ্যান্সার হবে মোড, কারণ 6 এই 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 সিরিজের মধ্যে সব থেকে বেশি আছে, ঠিক আছে, বা এই সেটে। তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সটটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক খুব দেয় গ্রুপ ডিতে। দেখো বলছে, ইফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 144 ডিগ্রি, ঠিক আছে, এটা 144, দেন দ্য নাম্বার অফ সাইডস। তার মানে এখানে কি বলতে চাইছে দেখো, এখানে বলছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের একটা সূত্র আছে, যেটা হলো 180 মাইনাস 360/n ইজিক্যাল টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল 144 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা যদি এদিকে যায়, 360/n ইকুয়াল টু 180 মাইনাস 144, 144 মানে এদিকে 6, আর এদিকে 5 থেকে 8 বাদ দিলে 3, তাহলে 360/n ইজিক্যাল টু 36। এটা কাটলে 10, তাহলে n এর মান 10, nটাই হলো সাইড, ঠিক আছে, পলিগনের সাইড। তাহলে পলিগন, তাহলে কটা সাইড হবে, 10টা। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সূত্রটা কি, এইটা 180 মাইনাস 360/n, ঠিক আছে। আর লাস্টের যে অঙ্কটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্ক সবাই হয় বড়োভাবে করে, আর নাই তো সূত্র অনুসারে করে, আর নাই তো ছেড়ে দেয়, ঠিক আছে। এই অঙ্কটা খুবই মানে টাপের মধ্যে ধরা হয়। দেখো তোমাদের সহজ উপায়ে বলে দিচ্ছি কী করে করতে হবে। বলছে, হাউ মেনি অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেবিট অফ 9600 ইন 5 ইয়ার্স, এটা 5 ইয়ার্স, ঠিক আছে, অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। দেখো এটা বলছে কত টাকা করে ইনস্টলমেন্ট দিলে 5 বছরে সুদে আসলে এত টাকা হবে, মানে এত টাকা শোধ হয়ে যাবে। তাহলে আমি ধরে নিই ইনস্টলমেন্ট 100 টাকা করে দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে 100 টাকা যদি প্রথম বছর দিই, তাহলে সেটা 4 বছর খাটবে, তাহলে 4 বছরে 10% করে সুদ হলে 40 টাকা হয়, ঠিক আছে। তারপরের 100 টাকা খাটবে 3 বছর, মানে 30 টাকা। তারপরের 100 টাকা খাটবে 2 বছর, 10% করে হলো 20 টাকা। তারপরের 100 টাকা খাটবে হলো 10 টাকা 1 বছর। তারপরের 100 টাকা 1 বছরও খাটবে না, কারণ ওই 100 টাকা দিলেই শোধ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 5 বছর হয়েছে, 1, 2, 3, 4, 5 বছর। তাহলে 5 বছরে 500 টাকা প্লাস 70 আর 20, 90, 100, মানে 600 টাকা শোধ হয়ে যাচ্ছে। তাহলে 600 টাকা মানে 9600 টাকা, এটাই তো সুদে আসলে, ঠিক আছে, সুদে আসলে এটা হচ্ছে এই 600 টাকাটাই। তাহলে ইনস্টলমেন্ট আমরা 100 টাকা ধরেছি, তাহলে 100 টাকা মানে কত হচ্ছে, 9600 মানে 9600/600 ইন্টু 100, ঠিক আছে। এটা কেটে দিলে 6 দিয়ে 96 কাটলে 16, তার মানে 1600 টাকা। তাহলে মাসে যদি 1600 টাকা করে দেওয়া হয়, তবে গিয়ে সি অ্যান্সার, ঠিক আছে, তবে গিয়ে আমাদের ফুলফিল হবে, ঠিক আছে, মানে 9600 টাকা 5 বছরে শোধ হবে 10% ইন্টারেস্টে। তো আজকে এই 6টা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, যেটা আমার মনে হয়েছে। তা তোমরা যদি এরকম ভালো ভালো অঙ্ক তোমরা যদি শিখতে চাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছেও শেয়ার করো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, ঠিক আছে।
তো ভালো, আর যদি তোমরা কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিও যে এই যা বুঝতে পারিনি স্যার, তাহলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা একটা ভিডিও করে দেবো ওই অঙ্কটার পেছনে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।